জুমার খুতবা শোনার জন্যে, সালাত আদায় করার জন্য এসেছেন পুরুষ এবং নারী। আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্যে আমাদের প্রত্যেককে কবুল করে নিন। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, খুতবা দিতে চাচ্ছি, তা হচ্ছে কুরবানি এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। অর্থাৎ আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, কুরবানি সংক্রান্ত যত মাসাইল আছে আমরা যদি এই খুতবা শেষ করতে পারি, সমস্ত মাসালা আমরা আজকের খুতবা থেকে জেনে যাব ইনশাল্লাহ। একটা মানুষের যখন তারা কুরবানি দেয়, কুরবানির সংক্রান্ত যা জানা প্রয়োজন, যা জানতে হবে, আমরা তা উল্লেখ করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার সময়ে বারাকা দিলে জিলহজ মাসের, যেহেতু আমাদের সামনেই কয়েকদিন পরেই জিলহজ মাস শুরু হবে, সেই প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সেই 10 দিনে কী কী আমল আল্লাহ তাআলা কবুল করেন, পছন্দ করেন, আমরা সংক্ষিপ্তভাবে তা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে বান্দা সর্বদা ত্যাগের মহিমায় গরিয়ান হবে, তারই আহ্বানে যা কিছু প্রয়োজন বিলিয়ে দেবে আল্লাহর রাস্তায়। এটাই হলো একজন মুমিনের ঈমানি চেতনা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুশি করার জন্যে যেই কিছুই ত্যাগ করবে, কুরবানি করবে, সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় এবং বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে যতগুলো মাধ্যম দিয়ে, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে কুরবানি। কুরবানি বলতে কি বোঝায়? আসলে কুরবানি কি? আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে ঈদুল আজহার দিনগুলোতে গৃহপালিত যে চতুষ্পদ হালাল জন্তু জবাই করা হয়, তাকেই বলা হয় কুরবানি। এই কুরবানির আর একটা নাম আছে উযহিয়া, আরবিতে যা বলা হয় উযহিয়া, মানে উযহিয়া বলা হয় প্রথমত প্রথম প্রহরকে আরবিতে বলা হয় দুহা। অর্থাৎ দিন, সারাটা দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই দিনের যে প্রথম অংশ আছে, এই অংশটাকে 3 ভাগে যদি ভাগ করি, তাহলে প্রথম অংশটাকে বলা হয় দোহা। আর যেহেতু কুরবানির পশু ওই দোহার ওয়াক্তে জবাই করা হয়, এই জন্য আরবিতে এটাকে বলা হয় উযহিয়া, অর্থাৎ কুরবানি, যেহেতু ওই সময়ে জবাই করা হয়। এবার আমরা জানব কুরবানির প্রচলন কিভাবে শুরু হয়। আমরা জানি আদম আলাইহিস সালাম থেকেই কুরবানির প্রচলন শুরু হয়েছে। তবে যেটা বেশি প্রসিদ্ধ লাভ করেছে সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন সবেমাত্র হাঁটতে শিখল, এমন সময় আল্লাহ তাআলা এই পিতা এবং পুত্র এই দুইজনকে একটা পরীক্ষায় নিমজ্জিত করলেন, একটা পরীক্ষা তাদের উপরে অবধারিত করলেন, পরীক্ষায় ফেলে দিলেন। স্বপ্নযোগে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তিনি তার পুত্রকে কুরবানি দিচ্ছেন, জবেহ করছেন।
তাই সে সকালে উঠে তার সন্তানকে বলল যে আমি তো স্বপ্নে এটা দেখেছি, কি করা যায়? তখন সেই ছোট বাচ্চাটা বলে উঠল, আপনি যা দেখেছেন তা বাস্তবায়ন করুন। কারণ সেই ছোট বাচ্চাটাও জানে আমার বাবা একজন নবী, আর নবীরা স্বপ্নে যা দেখেন সেটা বাস্তব। আমরা যেমন স্বপ্নে দেখলে বাস্তব হতেও পারে, নাও পারে, নিশ্চয়তা নেই, কিন্তু নবীগণ যেটা স্বপ্নে দেখবেন তাই বাস্তবায়িত হবে, এটা সেই পুত্রও জানতেন। এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফাতের 102 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এভাবে, ফালাম্মা বালাগা মা হুসাইয়া, সেই ছেলে যখন পিতার সাথে দৌড়ঝাঁপ করার বয়সে পৌঁছল, অর্থাৎ হাঁটা চলা করার মতো বয়সে উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বলল, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি, হে আমার আদরের ছেলে, হে আমার প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতে। এখন তোমার আরজি পেশ করো, তুমি কি চাও, তোমার ইচ্ছা কি, আকাঙ্ক্ষা কি? তখন ইসমাইল আলাইহিস সালাম জবাবে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বলল, আব্বাজান, হে আমার পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম আপনাকে দেওয়া হয়েছে আপনি তাই করেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। তার মানে আপনি যদি আমাকে কুরবানি করেন আমাকে ধৈর্যহীন পাবেন না, আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। আপনি আমাকে কুরবানি করেন, এতে আমার কোনো কষ্ট নেই, আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আপনি যা স্বপ্নে দেখেছেন তাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। যেমন বাপ তেমন পিতা, পিতা যেমন সন্তানও তেমন, সন্তান যেমন পিতাও তেমন। এখানে যদি ইসমাইল আলাইহিস সালাম না করতেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন না, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি দিতেনই। কেন? আল্লাহর পক্ষ থেকে আদেশ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনিও নবী, তিনি ফেল করবেন এটা হতে পারে না। তাই আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে এমন কথা উঠিয়ে দিলেন, বলেই ফেললো, আপনি আমাকে কুরবানি করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। তার মানে দেখা যায় যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং আরও নবীগণ, তারা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলতেন তাই পালন করতেন। যেহেতু তারা পাশ করে গেল, যখন সন্তানকে জবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। সেই সন্তানের পরিবর্তে দুম্বাটা জবে হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন, ইমানের অগ্নি পরীক্ষায় পাশ করলেন পিতা পুত্র দুজনেই। এই ঘটনায় আমরা কুরবানি ইতিহাস সম্পর্কে বেশি অবগত হতে পারি পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে। এবার আসি কুরবানির হুকুম কি। আমাদের দেশে অনেক ইখতিলাফ আছে। কেউ বলে কুরবানিটা ওয়াজিব, কেউ বলেন কুরবানিটা ফরজ, কেউ বলেন কুরবানিটা হলো সুন্নাতে মুআক্কাদা, আবার কেউ বলেন স্বাভাবিক সুন্নাত। অনেক ইখতিলাফ। আমরা যদি সরাসরি একটা বিষয় জানার জন্য দেখতে হয় পবিত্র কোরআন, এরপরে যেতে হয় হাদিসে, এরপরে যেতে হয় বিভিন্ন সালাফদের
বাণীতে, সাহাবীদের বাণী, তাবিদের বাণী, পরবর্তী ইমামদের বাণী দেখতে হয়। আমরা যদি পবিত্র কোরআনে তালাশ করি তাহলে দেখব আল্লাহ তাআলা সূরা কাউসারের মধ্যে বলেছেন, ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, তোমরা তোমাদের রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং নাহার, কুরবানি করো। তার মানে এই আয়াত অনুযায়ী যেহেতু আল্লাহ তাআলা এই আয়াতে আদেশ করেছেন, আর এটা হলো কোরআনের আয়াত, এই জন্য এক শ্রেণীর সালাফগণ বলেছেন যেহেতু আল্লাহর আদেশ, ফাসল্লি, সালাত আদায় করো, সালাত আদায় করা ফরজ, লিরব্বিকা ওয়ানহার, এবং তোমার রবের উদ্দেশ্যে কুরবানি করো। অতএব সালাতটা ওয়াজিব এবং কুরবানি করাটা ওয়াজিব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। এটি হলো একদল উলামায়ে কেরাম এই ফতোয়াটা দিয়েছেন। আরেকদল উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এভাবে যে কুরবানি করাটা হলো সুন্নাতে মুআক্কাদা। কেন? অনেক সাহাবী সামর্থ্য থাকার পরেও কুরবানি করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে নাই, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু করে নাই, আরও অনেকে সামর্থ্য থাকার পরেও তারা কুরবানি করে নাই। যদি ফরজ হতো তাহলে তারা কুরবানি করতেন, আর যদি ফরজ যেহেতু নয় তাই তারা করে নাই। এই মত ব্যাখ্যা দিয়ে এক শ্রেণীর আলেম ওলামাগণ বলেন যেটা হলো সুন্নাতে মুআক্কাদা। তবে অধিকাংশ সালাফদের মত এটাই, এটা ওয়াজিব। কেন? কারণ এর পক্ষে কোরআনের আয়াত আছে। কুরবানির ফজিলত কি? আমরা যদি কুরবানি করি তাহলে এর ফজিলত কি হতে পারে? যেমন কুরবানির ফজিলত অনেক। একটা ফজিলত হলো তাকওয়া অর্জন করা। আপনি যদি কুরবানি করেন তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পারবেন। কেন? আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির গোশত এবং রক্ত এটা দেখেন না। তোমরা যে কুরবানিটা করলে, এটা করার কারণে যে রক্তটা বের হলো, এটা আল্লাহর কাছে পৌঁছে না, এটা আল্লাহ দেখে না। তোমাদের যে গোশতটা বের হলো এটা আল্লাহর কাছে পৌঁছে না, এটা আল্লাহ দেখে না। আল্লাহ কি দেখেন? তাকওয়া, তোমাদের কলিজা, তোমাদের অন্তর, তোমরা কি উদ্দেশ্যে এই কুরবানি করলে, তোমাদের নিয়তটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা দেখেন, তোমাদের কলিজা দেখেন, তোমাদের তাকওয়া দেখেন। তার মানে কুরবানির একটা ফজিলত হলো কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়। 2 নম্বর হলো কুরবানি হলো আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ তাআলা বলেন, আল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র, কুরবানির উটগুলোকে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন হিসেবে সৃষ্টি করেছি, এতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন হজের 36 নম্বর আয়াতে। তার মানে কুরবানিটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, এটার মধ্যে কল্যাণ আছে। তার মানে কুরবানি করলে যেই করবে সেই কল্যাণ প্রাপ্ত হবে, আল্লাহ তাআলার এই বাক্য থেকে বোঝা যায়। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা জিকির বাস্তবায়িত হয়, আল্লাহর স্মরণ করা হয়। কিভাবে? আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যুগে যুগে প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি। প্রত্যেক উম্মতের জন্যই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং শেষ জাতি পর্যন্ত যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতের উপরে আমি কুরবানির বিধান অবধারিত করে দিয়েছি, যাতে করে চতুষ্পদ জন্তু দিয়ে তাদের প্রদত্ত রিজিক পেয়ে তারা যেন আল্লাহর জিকির করে। অর্থাৎ ওই জন্তু জবে করার মাধ্যমে তারা রিজিক পাবে, তারা খাবে, ওই গোশত তাদেরই, তারাই পাবে, কিন্তু তাদের কাজ হলো ওই সময় তারা যেন
আল্লাহর স্মরণ করে, আল্লাহর জিকির আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করে। কোরবানির পশুর রক্ত আল্লাহর নিকট অতি প্রিয় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল আজহার দিন জবাইকৃত পশুর কুরবানির রক্তের চেয়ে আল্লাহর কাছে অধিক আর কিছু উত্তম হতে পারে না। এমনকি সাদাকার চেয়ে কুরবানির সওয়াব অনেক বেশি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলেন, কুরবানির পশুর মূল্যের সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাতের চেয়ে ওই পশুটি কুরবানি করলে এর সওয়াব অনেক বেশি হবে। তার মানে একটা কুরবানির পশুর যেই দাম, ওই টাকাটা যদি আপনি দান করেন যেই নেকি পাবেন, আর আপনি যদি কুরবানি করেন তাহলে দান করার চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তিনি আরো বলেন, কুরবানির সওয়াব নির্ভর করে ওই পশুর মূল্যের উপর, অর্থাৎ যেই পশুর মূল্য যত বেশি ওই কুরবানির সওয়াব তত বেশি। তাছাড়া কুরবানির আরো কিছু হিকমত আছে, তা হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করা, ঈদের দিন গোশত খাওয়া, আনন্দ ফুর্তি করা, আরো অনেক হিকমত এর মধ্যে পাওয়া যায়। একটা ভয়ঙ্কর হাদিস আছে, যারা কুরবানি করে না সামর্থ্য থাকার পরেও তাদের সম্পর্কে। ইবনে মাজার 3123 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি কুরবানির পশু কিনার মতো সচ্ছলতা অর্জন করলো, অর্থাৎ ওই পশু কিনার মতো সচ্ছলতা তার কাছে আছে, অথচ সে কোরবানি দিল না, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে, সে যেন সালাত আদায় করতে না আসে। এই হাদিসটা নিয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন জয়ীফ হওয়ার ব্যাপারে, তবে মুহাদ্দিসিনে কেরামদের কাছে এটা গ্রহণযোগ্য একটা হাদিস, ভয়ঙ্কর একটা হাদিস। এজন্যই ওই আয়াতের সাথে এই হাদিসটা মিলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভয়ঙ্কর বাণী, আর আল্লাহ তাআলা যেখানে বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো এবং তোমার প্রভুর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করো। এবার আসি, কুরবানি কাদের উপরে ওয়াজিব, কুরবানি কার উপরে ওয়াজিব, এর দুটি মত আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ঈদের দিন যাকাতের নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ যাকাতের নিসাব পরিমাণ। আর অধিকাংশ আলেম তারা বলেছেন যে ঈদের দিন যার হাতে কুরবানির যে কোনো একটা পশু কেনার অর্থ থাকবে তার উপরেই কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি কুরবানি করার মতো সচ্ছলতা অর্জন করলো অথচ কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে সচ্ছলতা অর্জন করলো, এর অর্থ নিসাব পরিমাণ অর্থের কথা বলা হয় নাই, যাকাতের অর্থের মতো অর্থের কথা বলা হয় নাই। একটা পশু কেনার মতো সামর্থ্য হলেই তার উপরে কুরবানি করাটা উচিত। এবার প্রশ্ন, কুরবানি কি প্রতি বছরই করতে হবে নাকি মাঝে মধ্যে বাদ দিলেও হবে? বিশুদ্ধ মত হলো প্রতি বছর করাটাই উত্তম। কেন? ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, হে মানব মণ্ডলী, প্রত্যেক পরিবারের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 3125 নম্বর হাদিসে বলেছেন, হাদিসটা হাসান। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানব জাতির, প্রত্যেক উম্মতের দায়িত্ব হলো প্রতি বছর কুরবানি দেওয়া। এই জন্য অধিকাংশ সালাফ তারা বলেছেন সামর্থ্য থাকলে প্রতি বছরই কুরবানি দিবে। এবার কুরবানি দেওয়ার জন্য কি কি শর্ত লাগবে, কোন কোন শর্ত থাকলে একটা মানুষের কুরবানি আদায় হবে? 1 নম্বর হলো মুসলিম হওয়া, 2 নম্বর হলো স্বাধীন হওয়া, কৃতদাস হতে পারবে না, 3 নম্বর হলো মুকিম হওয়া, সফরে থাকলে তার উপরে জরুরি না, মুকিম বাড়িতে অবস্থানকারী হতে হবে, 4 নম্বর হলো নিসাব পরিমাণ মালের অধিকারী হতে হবে, সচ্ছল হতে হবে,
সফররত অবস্থায় কেউ যদি কুরবানি করে তাহলেও আদায় হয়ে যাবে, তবে জরুরি নয়। এই সমস্তগুলো তার উপরে বর্তাবে। এবার আরেকটা মাসালা হলো, জীবিত এবং মৃতের পক্ষে কুরবানি দেওয়া কি যায়? অর্থাৎ আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, তাহলে কি আমি তাদের পক্ষ থেকে কুরবানি দিতে পারবো? উত্তর হচ্ছে হ্যাঁ, জায়েজ। এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কুরবানি দিতে পারবে। সৌদি আরবের খ্যাতনামা ও স্বনামধন্য মুফতি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ এই বিষয়টাকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি বলেছেন, 1 নম্বর শ্রেণী হলো জীবিত এবং মৃতের পক্ষ থেকে একসাথে নিয়ত করা, এটা হলো উত্তম। একবার কুরবানি করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা মুসলিমের 1967 নম্বর হাদিস, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, আপনি এই কুরবানি মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং তার উম্মতের পক্ষ থেকে কবুল করুন, আর উম্মতের মধ্যে মৃতরাও শামিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে বোঝা যায় যে একই পশু জীবিত এবং মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি দেওয়া শরীয়ত সম্মত। তার মানে আপনার এবং আপনার যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের পক্ষ থেকে আপনি নিয়ত করে কুরবানি দিতে পারবেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, একবার ঈদুল আজহার দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। খুতবা শেষে তিনি মিম্বর থেকে নামলেন। এরপর তার কাছে একটি বকরি আনা হলো। তিনি এটি নিজ হাতে জবাই করলেন এবং বললেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান। এই কুরবানি আমার ও আমার উম্মতের যারা কুরবানি করতে পারে নাই তাদের পক্ষ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ইচ্ছা করলে মোটা তাজা প্রচুর গোস্ত বিশিষ্ট শিংওয়ালা ধূসর বর্ণের খাসি করা 2টি মেষ ক্রয় করলেন, আর একটি যারা আল্লাহর একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সাক্ষ্য দেয় তাদের পক্ষ থেকে, এবং অপরটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের পক্ষ থেকে কুরবানি করলেন। তার মানে এই মাসালায় বোঝা যায় একসাথে জীবিত এবং মৃত উভয়ের পক্ষ থেকে নিয়ত করে কুরবানি দেওয়া এটা হচ্ছে সবচেয়ে উত্তম। শুধুমাত্র মৃতের পক্ষ থেকে কুরবানি দেওয়া, যে আমি এ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, তার পক্ষ থেকে আমি কুরবানি দিলাম, এটা জায়েজ। তবে এটাকে উত্তম বলা হয় নাই, এটা জায়েজ। মৃতের পক্ষ থেকে তার ওয়ারিসরা কুরবানি দিতে পারবে। মুসলিমের 1631 নম্বর হাদিস। এরপরে আরো কিছু মাসালা আমরা জানব। কুরবানির উপযুক্ত পশুর বিবরণ, কোন কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ? শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কুরবানি দেওয়া জায়েজ। আল্লাহ তাআলা এগুলোকে বলেছেন বাহিমাতুল আনআম, বাংলা এর অর্থ হিসেবে দাঁড়ায় চতুষ্পদ জন্তু, এগুলো দিয়ে কুরবানি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 প্রকারের বাইরে অন্য কোনো প্রাণী দিয়ে কুরবানি করেন নেই, অতএব এর বাইরে যাওয়া বৈধ নয়। কোন প্রকার পশু কুরবানি হিসেবে উত্তম? অগ্রাধিকার ভিত্তিতে বেশি সব হবে উটে। উট যদি কুরবানি দেয় তাহলে বেশি নেকি। এরপরে গরু, মহিষে বেশি নেকি। সর্বশেষে ছাগল, ভেড়া বা দুম্বা। উল্লেখ্য যে ছাগল, ভেড়া বা দুম্বা হলো কুরবানির জন্য সর্বনিম্ন পশু, আর এর নিচে বা এর চেয়ে ছোট কোনো প্রাণী দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নেই। এই ছাগল, ভেড়া, দুম্বা এটাই হলো সর্বনিম্ন পশু, এর নিচে আর নাই। 2 নম্বর হচ্ছে গুণগত দিক থেকে সর্বোত্তম কুরবানি হলো যেই পশু হৃষ্টপুষ্ট, শক্তিশালী, অধিক গোস্ত সম্পন্ন, নীরোগ, যার কোনো রোগ নাই, নিখুঁত, যার কোনো খুঁত নাই, দেখতে সুন্দর, অনেক সুন্দর দেখা যায়। যেই পশু যত হৃষ্টপুষ্ট হবে
যত আকর্ষণীয় হবে, যত সুন্দর হবে গুণগত দিক থেকে, সেটা আল্লাহর কাছে তত উত্তম হবে। আর কোরবানির পশুর বয়স আপনারা তো জানেন যে ছাগল, ভেড়া, দুম্বা 1 বছর, 1 বছর শেষে 2 বছরে পদার্পণ করা, মানে 1 বছর হয়ে গেছে, 2য় বছরে পা দিল। আর গরু, মহিষ 2 বছর শেষ, মানে 2 বছর হয়ে গেছে, 3য় বছরে পা দিল। যেমন আজকে 2 বছর হয়ে গেল, কালকে 3য় বছরে পা দিল, ওইটা কিনা। যেমন একদিন বাকি আছে 2 বছর হতে, তাহলে ওটা দিয়ে দেওয়া যাবে না, একদিন পূর্ণ করতে হবে। অথবা ছাগলের ক্ষেত্রে একদিন বাকি আছে, তবে কেউ কেউ বলেছেন যে ভেড়া, ছাগল, দুম্বা এইগুলো যদি 1 বছর যেই রকম, কিন্তু দেখা যায় যে কোনো পশু 6 মাস বয়সেই সে 1 বছরের সাথে চলাচল করতে পারে, এরকম অবস্থা হয়ে গেছে, তাহলে সালাফরা সেটাকে বৈধতা দিয়েছেন শুধুমাত্র ভেড়া, দুম্বা, ছাগল এই ক্ষেত্রে। আর গরু, মহিষ এটা 2 বছর হতে হবে, উট পুরনো 5 বছর হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ ইল্লা আন ইয়াসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতান মিনাদ-দানি। নির্দিষ্ট বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু তোমরা কুরবানি করো না, তবে তা পেতে যদি কখনো দুষ্কর হয়ে যায় তাহলে শুধুমাত্র সেক্ষেত্রে 6 মাসের মেষ শাবক কুরবানি করতে পারো। মানে দুম্বা, ভেড়া, ছাগল এটা যদি 6 মাস হয়ে যায়, তাহলে দুষ্কর হয়, তাহলে কুরবানি করতে পারো, তাছাড়া বয়স পূর্ণ করতে হবে। আরেকটা মাসালা হলো দোষমুক্ত কোনো পশু কি কুরবানি দোষযুক্ত, অর্থাৎ একটা পশুর দোষ আছে, এটা দিয়ে কি কুরবানি দেওয়া যাবে? দোষ হলো 2 প্রকার। একটা হলো এমন কিছু দোষ যে অবস্থায় কুরবানি জায়েজ নয়, আরেকটা হলো এমন কিছু দোষ যেগুলো কুরবানি করলে মাকরু হবে, অপছন্দনীয় হবে, তবে কুরবানি আদায় হয়ে যাবে। এবার আমরা জানব কোন ধরনের পশু থাকলে কুরবানি জায়েজ হবে না, যেই পশুর কোন দোষ থাকলে, অর্থাৎ কোনো পশুর কোন দোষ থাকলে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এটা আমরা দেখতে পারি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটা হাদিসে তিনি বলেন, কোন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন, তারপরে বললেন 4 ধরনের দোষযুক্ত পশু দিয়ে কুরবানি হারাম, জায়েজ নয়, বৈধ নয়। অপর বর্ণনায় আছে পরিপূর্ণ হবে না, অর্থাৎ কোন পশুর মধ্যে যদি এই 4টা দোষ থাকে, অথবা এই 4টা দোষের একটা দোষ থাকে, একটা ত্রুটি থাকে, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করতে পারবে না, ওটা আদায় হবে না। 1 নম্বর দোষ হলো অন্ধ, যার অন্ধত্ব স্পষ্টভাবে বোঝা যায় এই পশুটা অন্ধ, তাহলে ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 2 নম্বর হলো রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, মানে দেখলেই বোঝা যায় এই পশুটা রোগাক্রান্ত, অসুস্থ, ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো চলতে পারে না, বিভিন্ন উল্টাপাল্টা কাজ করে, দেখলেই বোঝা যায় পশুটা অসুস্থ, যার রোগ স্পষ্ট, ওই পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। 3 নম্বর হলো পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট, অর্থাৎ হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, দেখলেই বোঝা যায় পা ভাঙা, পঙ্গু, হাঁটতে পারে না, ওই পশু দিয়ে কুরবানি করতে পারবে না। আহত, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, নাসাইর, যার কোনো অঙ্গ ভেঙে গেছে, যে কোনো অঙ্গ ভেঙে গেছে, খুব আহত, তার দ্বারাও কুরবানি হবে না। নাসাইর আরেকটা বর্ণনায় আরেকটা কথা আছে, যে পশু পাগল, সেই পশু দিয়েও কুরবানি হবে না। আর যে ধরনের পশু কুরবানি করা জায়েজ নয়, এগুলোকে ফকিগণ 10টি ভাগে ভাগ করেছেন, তার মধ্যে 4টি দলিলের ভিত্তিতে আর 6টি ওই দলিল আদিল্লার আলোকে তারা স্পষ্ট করেছেন। যেই 4টি সরাসরি নস দলিলের ভিত্তিতে একদম সরাসরি পাওয়া যায়, তা আমরা বললাম যে সুস্পষ্ট কানা, দেখলেই বোঝা যায় অসুস্থ, সুস্পষ্ট খোরা, আর খুবই সে যার কোনো অঙ্গ ভেঙে গেছে বা আহত, অথবা এত বেশি শুকনা হাড্ডিসার। আর যেগুলো ইস্তিহাদের ভিত্তিতে নিষিদ্ধ,
এমন অন্ধ যে চোখে কিছুই দেখে না, এটাও জায়েজ নয়। যার মলমূত্র ত্যাগ বন্ধ হয়ে গেছে এবং যার পেট ফুলে গেছে, যে বাথরুম করে না, যার মল বের হয় না, পেট এ কারণে ফুলে গেছে, ওই পশু জায়েজ নয়। প্রসব প্রক্রিয়া চলমান পশু, কিছুদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে এমন অবস্থা আত্মসন্ন, সে জানে যে কয়েকদিনের মধ্যেই বাচ্চা প্রসব করবে, তাহলে সেই পশু কিনবে না। মৃত্যু মুখে পতিত হওয়ার অবস্থায় এমন পশু জানতে পারলো যে এত অসুস্থ, যে কোনো সময় মরে যেতে পারে, তাহলে সে তাকে কুরবানির জন্য নির্দিষ্ট করতে পারবে না। এমন পঙ্গুত্ব বরণকারী অবস্থা, যে অবস্থায় এটা হাঁটতে পারে না, কোনো একটা পা কর্তৃত থাকা অবস্থার পশু, যে কোনো একটা পা কেটে গেছে, এই সমস্ত পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। এবার আসি, কিছু পশু আছে যেই পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হলেও মাকরুহ। অর্থাৎ এই দোষগুলো যদি কোনো পশুর মধ্যে থাকে, তাহলে জায়েজ যদি হয় কুরবানি করে আদায় হয়ে যাবে, কিন্তু অপছন্দনীয়, মাকরুহ হবে। সেই দোষগুলো কি কি? 9টি হলো দলিল দ্বারা প্রমাণিত, আর 4টি হলো দলিল আদিল্লার আলোকে সালাফরা বের করেছেন। 9টি কি? শিং বা কান কাটা, অর্থাৎ কোনো পশুর শিং কাটা আছে অথবা কান কাটা আছে, তাহলে এই পশু দিয়ে কুরবানি করা মাকরুহ। সামনের দিকের কান আড়াআড়িভাবে কাটা থাকা, এটা দ্বারা মাকরুহ। পিছনের দিকের কান আড়াআড়িভাবে কাটা থাকা, এটাও মাকরুহ। যার কান লম্বালম্বি কাটা বা ছেঁড়া, এটাও মাকরুহ। যার কান ফুটো করা বা কানে ছিদ্র করা, এটাও মাকরুহ। গোড়া থেকে যার কান উপড়ে গেছে অথবা ফলে সেখানে কানের গর্ত পর্যন্ত দেখা যায় এবং হাড্ডি সার, এটাও মাকরুহ। যার শিং গোড়া থেকে ভেঙে গেছে, এটাও মাকরুহ। যার দৃষ্টিশক্তি নাই, যদিও তার চোখ আছে, স্পষ্ট চোখ দেখা যায়, কিন্তু ভালো করে দেখতে পারে না, এটাও মাকরুহ। আর যদি একেবারেই দেখতে না পারে, তাহলে তো ওটা দ্বারা জায়েজই নয়। এমন শক্তিহীন এবং হাড্ডি সার, যে কারণে পালের সাথে চলতে পারে না, খুব দুর্বল, এটাও মাকরুহ। লেজ কাটা কোনো ভেড়া হলে কুরবানি জায়েজ হবে না, তবে এছাড়া অন্য পশুর লেজ কাটা হলেও তাদের কুরবানি হবে। সালাফরা এই মত দিয়েছেন যে ভেড়া হলে জায়েজ হবে না, অন্য পশুর ক্ষেত্রে জায়েজ হতে পারে, তবে মাকরুহ। প্রাণীটির পুরুষাঙ্গ কাটা থাকলে ওটাও মাকরুহ। স্তনের বোটা কেটে গেলে কর্তৃত্ব থাকলে ওটাও মাকরুহ। অর্থাৎ এই সমস্ত পশু মাকরুহ। যদি কেউ না জেনে কুরবানি দিয়ে দেয়, আদায় হয়ে যাবে, তবে উচিত হলো এই ধরনের খুঁতযুক্ত পশু দিয়ে কুরবানি না করা। একটা পশুকে কুরবানি করার জন্য নির্ধারণ করার পদ্ধতি কি? কিভাবে নির্ধারণ করবে যে আমি এই পশুটা কুরবানি করব? একটা হলো কথা দ্বারা নির্ধারণ করলো যে আমি এই পশুটা কুরবানি করব, কথা বলল। ক্রয় দ্বারা, মানে ওটাকে কিনলো। জবাই দ্বারা, তার মানে ওটা আল্লাহর রাস্তায় কুরবানি করলো। তার মানে 3 পদ্ধতিতে তাহলে তার কুরবানির জন্য নির্ধারণ হয়ে গেল। এবার আসি, কুরবানির পশু লালন পালন করার ক্ষেত্রে কিছু মাসালা আমরা জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী সহি পথে চলার তৌফিক দান করুন এবং আমাদেরকে কবুল করে নিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আলোচনা করছিলাম কুরবানির মাসাইল নিয়ে। আমরা কুরবানির আরও কিছু মাসালা নিয়ে আলোচনা করব। কুরবানির পশুর লালন পালন এবং হেফাজতের বিধান। আপনি যখন কুরবানির পশুটা কিনবেন, তখন কিভাবে লালন পালন করবেন এবং কিভাবে হেফাজত করবেন। 1 নম্বর মাসালা হলো, কুরবানির জন্য ক্রয় করা হয়েছিল, এখন এটা বিক্রয় করা কি জায়েজ? তার মানে কুরবানি করার জন্য কিনেছিল, এখন সে চাচ্ছে বিক্রি করতে, এটা কি জায়েজ? উত্তর হলো না। কুরবানির জন্য নির্ধারিত হওয়ার পর এ পশু আর বিক্রয় করা জায়েজ নেই, এমনকি এটা দান করাও জায়েজ নেই। আপনি ওই পশুটা দানও করতে পারবেন না, ওই পশুটা বিক্রিও করতে পারবেন না। তবে আপনি যদি কুরবানির জন্য যেই পশুটা কিনেছিলেন, আপনার মনে হলো যে 50,000 টাকা দিয়ে কিনেছি,
যা আমি এটা বিক্রি করে 1 লক্ষ টাকা দিয়ে দিব, তাহলে জায়েজ। কেন? আপনি তো আরেকটা বড় কুরবানি দিবেন, আরো উত্তমের দিকে যাবেন, এই ক্ষেত্রে জায়েজ। তাছাড়া কোনোভাবেই আপনি কুরবানির পশু বিক্রিও করতে পারবেন না এবং দানও করতে পারবেন না, নিষেধ। এবার আসি, কুরবানির জন্য নির্ধারিত পশু দিয়ে হাল চাষ বোঝা বহন করাকে জায়েজ। গ্রাম অঞ্চলে অনেকে দেখা যায় যে কুরবানির জন্য পশু কিনেছে, ওইটা দিয়েই হাল চাষ করে। হয়তোবা শহরের মানুষ, খুব শিক্ষিত মানুষ বেশি, তারা এই কাজটা করে না, কিন্তু গ্রামের অনেক মানুষ এই ধরনের কাজ করে। এটা হারাম, নিষেধ। কুরবানির পশুর পশম কি কাটতে পারবে? এটাও নিষেধ। আরেকটা মাসালা হলো যে লালন পালন অবস্থায় কুরবানির প্রাণীর মধ্যে দোষ দেখা দিলে কি করব। অর্থাৎ আমি তো যখন কিনেছিলাম তখন তো দোষ দেখি নাই, তখন আমি দোষ বুঝতেও পারি নাই, কিন্তু আমি ওই কুরবানির পশুটা কিনে নিয়ে বাড়িতে যখন রেখে দিয়েছি, কয়েকদিন পরে বা কিছুক্ষণ পরে আমি দোষ দেখতে পেলাম যে এই দোষ তার মধ্যে আছে। তাহলে উত্তর হলো, কুরবানির জন্য নির্ধারণের পর লালন পালনের সময় যদি কুরবানি দাতার বিনা অবহেলায়, অবহেলা নাই, বিনা অবহেলায় এই পশুর মধ্যে কোনো দোষ দেখা দেয়, তাহলে এই প্রাণী কুরবানি দেওয়া জায়েজ। মানে তার কোনো অবহেলা ছিল না, কি করবে, সে কোনো অবহেলা করে নাই, সব কিছু চেক টেক করে দেখেছে, তাহলে জায়েজ। আর যদি মালিকের অবহেলার কারণে এই প্রাণীর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা দেয়, তাহলে এই প্রাণীর বদলে অন্য আরেকটি দোষমুক্ত পশু কুরবানি করা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। কারণ সে অবহেলা করেছে, সে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নাই, সে ভালো করে খোঁজ খবর নেয় নাই, ভালো করে পশুটার সব দিকে নজর রাখে নাই, এর জন্য সে আরেকটি পশু কিনে কুরবানি করবে। কিন্তু যে সব কিছু দেখেছে, চেক করেছে, কিন্তু হয়তো কোনো কারণে তার চোখে ধরা পড়ে নাই, পরবর্তীতে ধরা পড়েছে, তাহলে সে ওটা দিয়ে কুরবানি করতে পারবে। এবার প্রশ্ন হলো, কুরবানির জন্য নিয়ত করা হলো, এরপর যদি পশুটি বিনষ্ট হয়ে যায় বা মারা যায়, তাহলে কি করব? আমি একটা পশু কিনলাম, নির্দিষ্ট করলাম, এটা বাড়িতেও নিয়ে আসলাম, কিন্তু কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে কুরবানির দিন আসার আগেই পশুটা হারিয়ে গেল, পশুটা মৃত্যুবরণ করলো, পশুটা মারা গেল, তাহলে কি অবস্থা হবে? উত্তর হলো, যদি এমন কারণে বিনষ্ট হয় বা মারা যায় যার মধ্যে মানুষের কোনো হাত নেই, তাহলে এর বদলে অন্য পশু কুরবানি দেওয়া লাগবে না। মানে তার কোনো হাত নাই, তার কোনো, সে নিজে কোনো ক্ষতি করে নাই, তার কারণে মারা যায় নাই, তার কারণে হারিয়ে যায় নাই, তাহলে যদি সামর্থ্য না থাকে তাহলে আর দেওয়া লাগবে না। আর যদি মালিকের নিজের অবহেলার কারণে প্রাণীটি বিনষ্ট হয়, তাহলে ভর্তুকি হিসেবে এর বদলে আরেকটি জন্তু কুরবানি দেওয়া তার উপরে ওয়াজিব হয়ে যাবে। মাজমু ফাতোয়া ও রাসাইল লিল উসাইমিন রাহিমাহুল্লাহর ফাতোয়ার কিতাবে এই ফাতোয়াটা এভাবে এসেছে। অপরদিকে মালিক ছাড়া অন্য কারো দ্বারা নষ্ট হলে ওই ব্যক্তি থেকে এর ক্ষতিপূরণ আদায় করে উক্ত মূল্য দিয়ে আরেকটি পশু কুরবানি করবে। আর ক্ষতিপূরণ আদায় করা সম্ভব না হলে নতুন আরেকটি পশু কুরবানি না দিলেও চলবে। তার মানে যদি নিজের দ্বারা ক্ষতি না হয়, নিজের দ্বারা মারা না যায়, আর যদি তার সামর্থ্য না থাকে তাহলে আর দিতে হবে না, কিন্তু নিজের দ্বারা যদি ক্ষতি হয় তাহলে তাকে আরেকটি দিতে হবে। কোরবানির মাসালা মাসাইল আরও অনেক রয়ে গেছে, যেমন কোরবানির সময়, শুরু শেষ, শরিকানা কোরবানি, এ ব্যাপার ইসলাম কি বলে, জবাইয়ের পদ্ধতি, এরপরে কোরবানির গোস্তের হুকুম, বন্টনের নিয়ম, চামড়ার বিধান, এরপরে আরও অনেক মাসালা মাসাইল রয়েছে। আমরা সময়ের ব্যবধানে পরিপূর্ণ আপনাদের সামনে উপস্থাপনা করতে না পারায় দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরও কোনো বিষয় মাসালা মাসাইল যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে যে কোনোভাবে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। আমরা সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু আমাদের সময় খুবই কম। জিলহজ মাস আমাদের সামনে, আজকে 25 জিলকাদা,
তার মানে আর কয়েকদিন পরে আমাদের জিলহজ মাস শুরু হয়ে যাবে। তো জিলহজ মাসের এই প্রথম 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। যেমন আমরা যদি বলি যে দিনের ভিতরে আল্লাহর কাছে প্রিয় কোন দিন, তাহলে আমরা বলবো দিনের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো জিলহজ মাসের 10 দিন। এটা হলো দিনের মধ্যে আল্লাহর কাছে প্রিয়, রাত না কিন্তু দিন। আর যদি বলেন যে রাতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোন দিন, তাহলে আমরা বলবো যে বেজর রাত রমাজানের ওই লাস্টের 10 রাত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তার মধ্যে বেজর রাতগুলো মানে লাইলাতুল কদর, রাতের দিক থেকে হলো রমজান মাসে, আর দিনের দিক থেকে হলো জিলহজ মাসে। এই 10 দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই জন্য এই 10 দিনে আপনারা কি কাজ করবেন, এখানে একটা মাসালা জেনে নেবেন। যে কুরবানি করবে, যেমন মনে করেন উদাহরণ দেই, যেমন আমি কোরবানি করব পরিবারের পক্ষ থেকে। এখন আমি যেহেতু কোরবানি করব, তাহলে আমার জন্য একটা কাজ হলো আমি আমার নখ কাটতে পারবো না, হাতের নখ কাটতে পারবো না, পায়ের নখ কাটতে পারবো না, বগলের পশম, লোম, নাভির নিচের লোম, এগুলো আমি কাটতে পারবো না। চুল, দাড়ি, মোষ আমি কিছুই কাটতে পারবো না। কেন? আমার অনুমতি নাই, যেহেতু আমি কোরবানি দিব, আমি দিব। এখন প্রশ্ন হলো, আমি যেহেতু দিব, তাহলে আমার স্ত্রী, আমার বাপ, আমার ভাই, আমার সন্তান, তারা কি কাটতে পারবে? সহজ উত্তর, তারা সবাই কাটতে পারবে। তার মানে শুধু আমি পারবো না। এজন্য যে কোরবানি দিবে, যে প্রধান, যে কোরবানি বাস্তবায়ন করার জন্য নিয়ত করে, যার অর্থ দিয়ে যে কোরবানি দিবে, শুধুমাত্র সেই চুল, নখ এগুলো কাটতে পারবে না। তার জন্য নিষেধ জিলহজের 1 তারিখ থেকে কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। তার মানে জিলহজ মাসের 1 তারিখের আগেই সে এগুলো কেটে পরিষ্কার করে নিবে, আর যখন কুরবানি দিবে তারপরে আবার কাটতে পারবে, এর মধ্যে সে কাটতে পারবে না। এক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। তাহলে জিলহজ মাসের 10 দিনের একটা আমল হলো চুল, নখ না কাটা। এটা হলো যে ব্যক্তি কুরবানি দিবে। হ্যাঁ, তবে কেউ যদি কুরবানি না দেয়, তারাও যদি চুল, নখ এগুলো না কাটে, তাহলে তারাও সওয়াব পাবে। এজন্য উচিত হলো আমাদের প্রত্যেকেরই জিলহজ মাসের প্রথম 10 দিনে চুল এবং নখ এগুলো না কাটা। তবে অন্যদের জন্য জায়েজ, প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে কি জায়েজ কাটতে পারে। যে কুরবানি দেবে শুধু সেই কাটতে পারবে না, তবে উচিত হলো সবার না কাটা। এটা হলো জিলহজ মাসের একটা আমল। 2 নম্বর আমল হলো সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত নফল সিয়াম পালন করা, বিশেষ করে আরাফার দিন। অন্যান্য দিনও নফল সিয়াম পালন করবে, বিশেষ করে যেদিন আরাফা হবে ওই দিনও সিয়াম পালন করবে। 3 নম্বর হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। যত জিকির করতে পারে, আল্লাহর যত স্মরণ করতে পারে সে করবে। 4 নম্বর হলো বেশি বেশি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করা। তাকবীর আল্লাহু আকবার পাঠ করবে, তাহলিল পাঠ করবে, তাহমিদ পাঠ করবে, আলহামদুলিল্লাহ পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা পাঠ করতে থাকবে বেশি বেশি। 5 নম্বর হলো বেশি বেশি নফল ইবাদত করা, তার মানে বেশি পরিমাণে নফল ইবাদত করার চেষ্টা করবে। 6 নম্বর হলো বেশি বেশি দান সাদাকা করা, বেশি বেশি দান সাদাকা করার চেষ্টা করবে। 7 নম্বর হলো সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা, যে যত গুনাহ আছে সমস্ত গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে। 8 নম্বর আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা, অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে, যেহেতু এই দিনগুলো আল্লাহর কাছে কি প্রিয়, এজন্য এই সময় আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন। 9 নম্বর হলো সামর্থ্য থাকলে হজ করা, উমরা করা। 10 নম্বর সামর্থ্য থাকলে কুরবানি করা। এই 10টা আমলের কথা আমরা শুধুমাত্র পয়েন্ট বললাম, সময়ের ব্যবধানে আমরা বিস্তারিত আলোচনা করতে না পারায় দুঃখিত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুন, আমাদেরকে সুন্দর পশু নির্বাচন করার তৌফিক দান করুন।
যেইভাবে কুরবানি করলে আল্লাহ সন্তুষ্ট হন, আল্লাহ খুশি হন, আমাদেরকে ওইভাবে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জিলহজ মাসের এই প্রথম 10 দিন আমাদেরকে ইবাদতের মাধ্যমে, সুন্নাতের উপরে অটল থাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেলা আজেলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন।